কারোর সাথে সম্পর্ক না করে যদি আমি একটা মুচির সাথে সম্পর্ক করতাম তাহলে আমার জীবনটা আরো অনেক সুন্দর হতো। আপনি জানগা, টাকা লাগবো না, মনের মানুষ পেয়ে গেছি। জানগা। হারামি যেন কোথাকার, তোর জন্য আমি কি না করছি। হ্যাঁ আর তুই তুই কি করলি এটা বল, কি করলি নাকি তুই? বাড়ির থেকে আব্বার পকেট থেকে টাকা পয়সা চুরি করে নাই না আমি তোরে দেই, আর তুই তুই ফোনে টাকা পয়সা অন্য মেয়ের লগে কথা কস না? বুঝতে পারছি আমি, তোর আর এখন আমার পছন্দ হয় না। এখন তো নতুন আরেকটা পাইছস, পুরান তো এখন আর ভাল লাগবো না। তুই তোর মতো থাক, তোর লগে আমার ব্রেকআপ, তোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। থাক তুই। বৃষ্টি, ওগো, ওগো আমার কলিজা, আমার সোনা পাখি। কি সমস্যা তোর? অনেকক্ষণ যাবত দেখতেছি যে তুই আমার পিছন পিছন আসতেছিস। বল কি সমস্যা, কি হয়েছে, কিছু বলবি বল। কি কমু? আরে তাহলে এইভাবে পিছন পিছন কেন আসতেছিস, বলবি তো কি হয়েছে। ও জুতা দেখেছিস, জুতা পরিষ্কার করবি। ওকে নে জুতা পরিষ্কার কর। আচ্ছা হয়েছে, এনে ধর, এই যে নে টাকাটা নে। টাকা লাগবো না। কেন, তোর কাছে ভাঙটি নেই? ওকে পুরোটাই রাখ, নে ধর। না, আপনার টাকা আমি নেব না। আচ্ছা টাকা কিসের জন্য নিবি না, বলবি তো নাকি বল। আই লাভ ইউ। কি? এই তোর সাহস কি করে হয় যে তুই আমাকে প্রপোজ করিস? তুই আমাকে চিনিস? হ্যাঁ তোর এত বড় সাহস, মুচির বাচ্চা, আমাকে প্রপোজ করিস? কেন, আপনি একটু আগে বললেন না যে মুচির বাচ্চার সাথে প্রেম করবেন? তখন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি প্রস্তুত। এই তোর কি মাথা ঠিক আছে? তুই কি অসুস্থ? হ্যাঁ কি বলছিস তুই এইসব কথা? হ্যাঁ তোর সাহস কি করে হয় যে আমাকে প্রপোজ করার? না, আমার মাথা ঠিক আছে, লজ্জা করে বলতে আমার জীবন যাব, তাও আমি আপনার পিছু ছাড়বো না। এই তুই এখান থেকে যা যা যা, সর সর এখান থেকে বলছি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি জান পিতলা ঘুঘু, কোথায় যাবে পালাইয়া? আয়, আয়, আমি এটা কোন ঝামেলায় বললাম? কোথায় চলে আসলাম? এই এই বেবি শোনো না, এই বেবি শোনো না, ওই বেবি শোনো না, বেবি বেবি যেও না তুমি, বেবি দাঁড়াও না, এই লক্ষ্মীটি বেবি। ভাবি, কথাবার্তা শুনে তো ভালো লাগলো। আপনার মেয়েকে একটু ডাক দেন, নিজ চোখে দেখে যাই। ঠিক আছে ঠিক আছে, বসুন। আসল কথা, সত্যি কথা বলতে কি, আমার মেয়েটা কলেজে গেছে, এই মুহূর্তে আইসা পড়বো। আপনি কিছু কোনো সরি সরি আঙ্কেল। মা কি হয়েছে? তুই এরকম করতেছিস কেন? ওই মুচিটা মুচিটা আমার পিছু নিয়েছে মা। কোন করছিস তা? বেবি বেবি তুমি আমার বেবিকে কেন তুমি বেবি বেবি করতেছো? হ্যাঁ তোমার সমস্যা নাকি? ওই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের পিছনে লাগছ? তোর একটা থাকবো মামু, তুই চেনো আমি কে? আসলে ম্যাডাম, আমার কোনো ইচ্ছাই ছিল না, আমি আমার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি আপনার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে ব্রেকআপ করতেছিল, আর বলতেছিল যে তোমার সাথে রিলেশন করার থেকে একটা মুচির বাচ্চার সাথে রিলেশন করলে ভালো হতো। সেই কথাটা উইরে ভাইসে আমার কানের মধ্যে হাইসে আমার দিলের মধ্যে চলে যায়। তখন আমি আর থাকতে পারলাম না, আমার মনটা আমার অজান্তেই ম্যাডামকে আমি দিয়ে ফেললাম আই লাভ ইউ। এখন আমি রাজি আছি, আপনারা চাইলে এখন এই মুহূর্তে কাজে ডাইকে এনে বিয়েটা সেরে ফেলতে পারেন। ভাবি, কিছু বুঝতে পারলাম না।
আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করে আবার ব্রেকআপ করে আবার পিছে পিছে মুচিও প্রেম করে কিছু বুঝতেছি না আমি কোন জায়গায় আসছি। একটু পর তো ভ্যান গাড়িওয়ালা মাঠে কাটাওয়ালা ইট ভাটার ছেড়ে এখানে চলে আসবে। না আমি তো ভুল করেছি, কি ফ্যামিলিতে ঢুকলাম। এই বিধি চল 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 চল। না শুনে যান আসলে কি তোর জন্য মান সম্মান সব কিছু গেছে। এই মুচিটা কি বললো কিছুক্ষণ আগে বলে তুই একটা ছেলেকে ব্যাকআপ করে তুই এসে আবার মুচিরা পিছে পিছে নিয়েছে। সর্বনাশী মিয়া কোথাকার। এই তোমার জন্য তোমার মেয়েটা আজকে রাস্তায় মাথায় উঠছে। আজকে তো মেয়েরা ঠিক করবো না, ঠিক করবো আজকে তোমাকে শাস্তি করবো। আরে আমি আবার কি করলাম? ওই বুদ্ধির বাচ্চা মুচিকে আমি দেখে নিব। ম্যাডাম আমার মনে হয় আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি, আমি চলে যাই, মাফ করবেন। চলে যাবি না? এই কোথায় যাচ্ছিস? জ্ঞানজান বাজিয়ে দিয়ে কোথায় যাচ্ছিস? এবার তোরই আমাকে বিয়ে করতে হবে। আয়। ম্যাডাম আসছি। আপনাকে আমি কন্ট্রোল করতে পারবো না, আমাকে ছেড়ে দেন।